ডিজনি ব্র্যান্ডের একদম ইউনিক কালেকশন, মানে যে ওভেনগুলো সেই ইউনিক কালেকশন ওভেনগুলো দেখাবো। এগুলো হবে আপনার কনভেকশন ওভেন অথবা ইলেকট্রিক ওভেন বলতে পারেন, টোস্টার ওভেন বলতে পারেন। গরম করা ব্যতীত আদার যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আপনি এটার ভিতরে করতে পারবেন। আর এতদিন তো আপনি ইলেকট্রিক ওভেন যেগুলো দেখছেন আপনার কোনগুলো ভলিউম সিস্টেম দেখছেন, তাই না? এখানে ভলিউম সিস্টেমও আছে প্লাস ডিজিটাল ফাংশনও আছে, আরেকটা আছে সম্পূর্ণ ডিজিটাল। তো ইলেকট্রিক ওভেনের ভিতরে ডিজিটাল ফাংশন কিন্তু একমাত্র ডিজনি ওভেনই প্রথম করছে। তো এই যে ওভেনগুলো আছে এর ভিতরে যে বিশেষ করে যে গুণাগুণ মানগুলো আছে আজকে পার্ট ভিডিওতে কিন্তু বলে দেবো। একটা তো দেখতেছি বিশাল বড় ভাই, এটা তো কমার্শিয়াল। বাসা বাড়িতে যদি লোকজন বেশি থাকে, 10 জন 12 জন 15 জন আছে, অথবা মেহমান আসলে আমি 5-6 জন লোক আছে, মেহমান আসতে পারে, সেক্ষেত্রে বড় সাইজের প্রয়োজন হয়, তাদের জন্য কিন্তু এই সাইজটা। এটা হচ্ছে আপনার 52 লিটার ওভেন ডিজিটাল। এটা আপনার ওই যে ভলিউম সিস্টেমও আছে, আবার ডিজিটাল সিস্টেমও কিন্তু এখানে করা আছে। আপনি চাইলে এখানে ভলিউম দিয়ে বাড়াতে টাইমটা, এখানে টাইমারটা ভলিউমটা হচ্ছে টাইমিং এর কাজটা করবে। আর এখানে ওয়ান করার পরে এই মেনু কিন্তু চলে আসছে, এখানে একটার পরে একটা কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি। কেকের জন্য অটো টাইমটা দিয়ে দিছে, পিজার জন্য অটো টাইমটা দেওয়া আছে, যে অটো 20 মিনিট টাইম দেওয়া আছে, টেম্পারেচারটা ওরকম ভাবে সেট আপ করা আছে। তারপরে আপনি যেটা চান এখানে অটোমেটিক্যালি মানে ভলিউম ঘুরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে আপনি নিতে পারবেন। তারপর কি করবেন, আপনি এখানে স্টার্ট বাটন চাপ দিলে কিন্তু এখান থেকে চলা শুরু করে দিবে। এখানে এখানে 45 মিনিট সময় নিয়েছে। মিট যেহেতু এখানে চলে আসছে, মিট মাংসটা 45 মিনিট, সেক্ষেত্রে 45 মিনিট টাইমটা নিয়ে নিচ্ছে এখানে। হ্যাঁ, তারপর যদি আপনি টেম্পারেচার বাড়াতে কমাতে চান, এখান থেকে ম্যানুয়ালি ভাবে এখানে দেখেন টেম্পারেচার বাড়ানো কমানো কিন্তু যায়, এখান থেকে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি একটু আপনার ভিতরের বডিটা দেখাই। দেখেন এই হচ্ছে আপনার ভিতরের বডিটা, ভিতরে সম্পূর্ণ নন স্টিক করা আছে। এই সাইডটা আপনার স্টিলের করা আছে। এখানে কোন তেল চর্বি যদি পড়ে এখান থেকে আপনি জাস্ট ইজিভাবে মুছে নিতে পারবেন। আর নন স্টিলের এখানে যদি কোনো কিছু পড়ে ছিটে মিটে যায়, নন স্টিলকে আপনার পরিষ্কার করতে শুরু নরম একটা কাপড় দিয়ে আপনি পরিষ্কার করলে ওখান থেকে আপনার পরিষ্কার হয়ে যাবে। আর এখানে হচ্ছে কয়েল দুইটা, নিচে দুইটা, এই কয়েল আপনার হিট হবে এবং উপরে দুটো কয়েল আছে, এখানে দুটো কয়েল হিট হবে। আর এখানে আপনি রোটেজ গিলার যে অপশনটা আছে, এখানে হচ্ছে রোটেজ গিলারটা আপনি এখানে বসাবেন, সেট আপ করবেন। ওকে, এটা হচ্ছে আপনার 52 লিটার 52 লিটার ক্যাপাসিটিটা। তারপর এইটা যেটা আছে এটা হচ্ছে আপনার 36 লিটার ক্যাপাসিটি 36। এটা হচ্ছে আপনার ডিজিটাল, এটা একটু ভিন্ন, তিন ক্যাটাগরি। ধরুন এটা ভলিউম আছে একটা, এটা ভলিউম হচ্ছে তিনটা। এটা কি হবে, এটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখি আপনাকে আমি এটার সাথে আপনি এক্সট্রা যেটা পাচ্ছেন এখানে ডাস্ট এটা পাচ্ছেন, যেটা অন্য কোনোটা মানে এক একটা ফ্যাসিলিটি এক এক রকম করছে। এটা ভিতরটা করছে মার্বেল বডি করে দিচ্ছে, মার্বেল কিন্তু তিনও আপনার সাইড মার্বেল করা আছে। এখানে আপনার দেওয়া আছে আবার এক্সট্রা ডাস্ট এটা দেওয়া আছে এটার ভিতরে। তো এটা আপনি কি সুবিধা পাচ্ছেন, টেম্পারেচার যেটা আছে, আমি এখানে টেম্পারেচার বাড়াবো কমাবো, এখানে টেম্পারেচার বাড়াতে পারবো। ধরুন আমি এখানে 1 করলাম, এই লাইন দিলাম। এখন কি আছে এখানে আপনার এই যে রোটেজ গিলারটা ঘুরতেছে, যদি রোটেজ গিলারটা যে আমি অফ করে দিই, এই হচ্ছে এখন অফ। এখানে কি আছে, লাইট জ্বলতেছে, ল্যাম্প জ্বলতেছে, আর এখানে সব অপশন কিন্তু বন্ধ। এই যে অন করার পর পাওয়ারটা এখানে আসছে, আর লাইট জ্বলতেছে এখানে। আবার আমি এখন মনে করেন যে কি করব, যে উপরে কয়েলটা চালাবো প্লাস ঘুরাবো প্লাস ফ্যান চালাবো, সব একসাথে করবো, সেক্ষেত্রে আমি উপরে দিয়ে দেবো। দেখেন এখানে আপনার এই তিনটা অপশন একসাথে চালু হয়ে গেছে। হ্যাঁ, এখানে নিচের অপশনটা আমার ওটা করতে হবে। ধরেন যে আমি ফ্যান চালাবো আর নিচের কয়েলটা জ্বালাবো, সেক্ষেত্রে আপনি এটা দিলাম। এই যে নিচের দুটো কয়েল এখন জ্বলবে, আর হচ্ছে যে আপনার কি চলতেছে, এখানে ফ্যানটা চলতেছে, ভিতরে ফ্যানটা চলতেছে রানিং এ। এই যে ফ্যানের অপশনটা এখানে করা আছে, লাইট জ্বলতেছে এখানে, ফ্যানটা চলতেছে, আর এই কয়েলটা চলতে এখানে ডিসপ্লেটা দেখেন, এই কয়েলটা এখানে জ্বলতেছে। আর আমি একসাথে সব করতে যখন যাব তখন আমি দিব সব একদম উপর নিচে ডাইনে বামে সব একসাথে। হ্যাঁ, যখন হয়ে যাবে অটোমেটিক এসে এখানে এই যে অফ হয়ে যাবে, তখন এটা ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে 36 লিটার ক্যাপাসিটি, সম্পূর্ণ ব্ল্যাক ডায়মন্ডের ভিতরে, টোটালি সব ব্ল্যাক। জাস্ট হ্যান্ডেল যেটা আছে, হ্যান্ডেলটা এখানে এসএসএফ পিয়া দেওয়া আছে। তারপর এটা হচ্ছে একেবারে ইউনিক, এটা হচ্ছে 35 লিটার ওভেন। এটা টোটাল সম্পূর্ণ প্যানেলটা হচ্ছে আপনার ডিজিটাল, পুরোটাই ডিজিটাল, টোটাল প্যানেলটা ডিজিটাল কিন্তু এখানে করা আছে। হ্যাঁ, আমি আপনার এটা একটু এখন অফ করে আপনাকে আমি একটু দেখাই। অন করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটার পর একটা করে আপনার এখানে টোটালি আপনার এখানে 14টা আইটেম দেওয়া আছে, মানে টোটালি ফিট করা আছে 14টা আইটেম। আমি এখান থেকে যদি এখানে 1 করি, ধরেন এখানে 1 করলাম, আইটেমগুলো চলে আসলো। আমি এখান থেকে একটা পর একটা আপনি কি করবেন, ধরেন এখানে করবেন ডিপ রোস্টও করবেন অথবা পিজাটা করবেন। আমি এখানে চাপ দিয়ে একটার পর একটা আসলে এই যে পিজাটা, আপনি পিজাটা আপনার টাইম নিয়ে নিচ্ছে 5 মিনিট 200 ডিগ্রি সেলসিয়াস, অটোমেটিকও নিয়ে দিচ্ছে। আমি এখানে যদি চাপ দিই, এখন এটা চলা শুরু করবে, রানিং চলতেছে, রানিং হয়ে গেছে। এখন কি চলতেছে, ফ্যানটা চলতেছে, লাইটটা চলতেছে। ফ্যানটা আমি এখান থেকে বন্ধ করে দেবো, দেখেন ফ্যানটা চলতেছে, তো লাইটটা বন্ধ করে দেবো। এই অপশন যদি চাপ দিই আমি,
এই যে অপশন চাপ দিলাম, লাইটটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ফ্যানটা বন্ধ করতে চাইলে আমি এখান থেকে ফ্যানটা বন্ধ করে দিতে পারবো। আবার যদি চাই আমি এখান থেকে এগুলো তার জ্বালাতে পারবো, আবার টাচ করলে চালু হয়ে যাবে। চালু হয়ে যাবে। আবার এখান থেকে আমি যদি চাই কন্ট্রোল করতে টেম্পারেচারটা, মনে করেন আপনি এখানে কিছু দেওয়া নেই, আপনি নিজের মনের মতো করে 14 আইটেম না, আপনি নিজের মনের মতো আইটেম করে কোনো করে দেন এইগুলোর মতো করে। হ্যাঁ, এটা তো ওইখানে আপনার বাটনগুলো ভলিউমগুলো দেওয়া নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনি টেম্পারেচারে চাপ দিবেন, ধরেন এই টাইমে আমি এত মিনিট টাইম দেবো, এই যে আমি 30 মিনিট সাপোজ টাইম দিতেছে, এই জন্য 30 মিনিট। হ্যাঁ, আমি এখানে আমার টেম্পারেচার কত লাগবে, ধরেন সাপোজ টেম্পারেচার লাগবে আমার এখানে 150 লাগবে ধরেন। এই টেম্পারেচার দেওয়ার পরে এখানে কত আছে 200, 800, 150 পরে আমি এখানে স্টার্টে চাপ দিয়ে দেবো, তাহলে আমার ওই যে 30 মিনিট 150 ডিগ্রি অটোমেটিক চালু হয়ে গেছে কিন্তু অটো। ওকে, আচ্ছা। তো এগুলোতে কি কি করা যাবে বলছিলেন? কেক করা যায়, স্টিম করা যায়, পিৎজা করা যায়, বারবিকিউ করা যায়, চিকেন গ্রিল, ব্রেড টোস্টিং, ফিশ ফ্রাই, পুডিং, মানে A to Z কাবাব তৈরি করতে পারবেন। যত ধরনের বেকিং এর আইটেম আছে সব ধরনের বেকিং এর আইটেম কিন্তু আপনি এটা ভিতরে তৈরি করতে পারবেন। কাউসার ভাই, সবগুলো তো মোটামুটি দেখা হলো, কিন্তু এর মধ্যে কি কি থাকবে, মানে কি কি কাজ করার জন্য কি কি দেওয়া থাকবে? এই ওভেনটা আপনার যখন ওভেন কিলো ওভেনের ভিতরে যা যাতে পাচ্ছেন, একটা রোটেস্ট গ্রিলার, একটা পাবেন বারবিকিউ ট্রে পাবেন, সেটার মাধ্যমে যত ধরনের বারবিকিউর খাবারটা আছে, ধরুন মাছ ফ্রাই করবেন, মাংস ফ্রাই করবেন এগুলো। আর যেটা আপনি কেক, বিস্কিট, পিজা টিজা তৈরি করবেন, মেক করবেন, সেটার জন্য আপনার এটা কিন্তু এখানে নন স্টিকের ট্রে দেওয়া থাকবে। আচ্ছা, তো এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের থাকবে? এটা প্রতিটা মালের প্রোডাক্টে 1 বছরের কয়েল ওয়ারেন্টি থাকবে, 1 বছরের, এবং আপনার সেল সার্ভিস, ফ্রি সার্ভিসটা আপনি পাবেন 8 বছর। 8 বছর, আচ্ছা। তো এগুলোর দাম কত রাখতেছেন? আমি আপনার দামগুলো বলে দিচ্ছি। আচ্ছা, এটা সম্পূর্ণ ডিজিটাল হওয়ার কারণে এটা আমাদের রেট হচ্ছে, রেগুলার রেট হচ্ছে যে 10,500 টাকা, আজকে 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে, দাম থাকবে মাত্র 8,500 টাকা। 8,500 টাকা, 8,500 টাকা। এবং এইটা যেটা আছে এটা আমাদের রেগুলার রেট হচ্ছে 9,500 টাকা, 1,500 টাকা ডিসকাউন্ট থাকবে, রেট থেকে মাত্র 8,000 টাকা। 8,000 টাকা। আর এটা আমাদের রেট হচ্ছে 14,500 টাকা, আজকে ডিসকাউন্ট রেট থেকে মাত্র 11,500 টাকা। 11,500 টাকা হলে নিতে পারবেন। তো কাউসার ভাই, এগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অর্ডার করবে কিভাবে আপনাদের কাছে? যারা প্রবাসী ভাই বোনেরা আছে অথবা ঢাকার বাইরে যারা আছে, যারা আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন না অথবা দেখে নিতে পারবেন না, তারা অনলাইনের মাধ্যমে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ আছে, যে মডেলটা নেবেন এটা স্ক্রিনশট দিয়ে জাস্ট, যে ভাই আমি মডেলটা বলতে পারতেছি না, স্ক্রিনশট দিয়ে আমাকে ছবিটা পাঠিয়ে দেবেন, আমরা কিন্তু আপনাকে ওই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস বলে দেবো, এবং আপনাকে কিন্তু অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক প্রোডাক্টগুলো পৌঁছে দেবো। ঢাকার ভিতরে হোম ডেলিভারি সিস্টেম আছে আপনাদের, নিজস্ব ডেলিভারি আছে। হ্যাঁ, আচ্ছা। কেউ যদি দোকানে আসতে চায় সেক্ষেত্রে আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স নিচতলায়, দোকান নম্বর 8890 9091 এবং 9697। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এই প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।